আপনি অনেক চুক্তি আছে, যার জন্য আমরা বলছি এমনকি চীনের সাথে আছে, জাপানের সাথে আছে, কথার কথা বলছি। ভারতের সাথে তো আপনি আদানির সাথে বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে তো জানেন, আমাদের রামপালের চুক্তি জানেন। আমি এই জন্য বলছি ওই আলোচনাটা সুনির্দিষ্ট আমরা করলে এরকম অনেক হবে, যার জন্য আমাদের ডিমান্ডের মধ্যে আপনারা দেখবেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন আমরা সরকারের কাছে ওই দাবিটা আমি আবার একটু পড়ে দিই। এইটা আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এটি আমরা প্রত্যাশা করেছিলাম যে তার তো কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক সরকারকে হটিয়ে এত রক্তক্ষয়ী সংগ্রামে আমরা যে বিজয়ী হলাম, তার তো অন্যতম দায়িত্ব ছিল, এটা করার দরকার নেই। কিন্তু এই চুক্তিগুলো সে উন্মুক্ত করে তিনি প্রয়োজনে কোনটা অসমতুটিক বলে যেতে পারতেন আগামীতে নির্বাচিত সরকারের জন্য। এই যে যেমন ধরেন আমি বলি, মার্কিন ভারত সহ সাম্রাজ্যবাদী আধিপত্যী দেশসমূহের সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সহ, খেয়াল করেন, বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে। মানে চুক্তি প্রথম প্রকাশ করার কথা বলেছি। দ্বিতীয় বক্তব্য হচ্ছে জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে। তাহলে প্রকাশ করব, আমরা দেখব, সবাই যাচাই বাছাই করে কোনটা করব। এই জন্য কয়েকটা বললাম, ওইটা অনেক বড় দাগের আলোচনা, ওইটা আজকে যাচ্ছে না। আপনারা নিশ্চিত থাকেন, এদেশের, আমি বামপন্থী শব্দটা শুধু বলতে চাচ্ছিলাম না, কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি এই সফলভাবে এই লং মার্চ শেষ করার পরে দেশ বিরোধী যত চুক্তি আছে সরকার যদি উন্মুক্ত না করে, এইটা যাতে উন্মুক্ত করা হয় দেশের স্বার্থে, তার জন্য আমরা নতুন লড়াইয়ের পথ আমরা সূচনা করব।